ঈদের সময় ট্রাফিক এবং যানজট নিয়ন্ত্রণ, যেমন ধরেন যমুনা সেতু, পদ্মা সেতু এবং ফ্লাইওভারের টোল প্লাজার সম্বন্ধে যানজট নিরসনে যে আমাদের যে ইলেকট্রনিক টোল কালেকশন আছে, এটা দ্রুত টোল আদায়ে সংশ্লিষ্টর জন্য কর্তৃপক্ষ একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে, এই জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পরিবহনকারী এবং যাত্রী যদি বহন করে, এটি ব্যতীত স্থলবন্দর, নৌবন্দরে যে কোনো জায়গা থেকে ছেড়ে আসা নির্মাণ সামগ্রী বহনকারী লম্বা যানবাহন সমূহ ঈদের পূর্বে মানে 3 দিন এবং পরে 3 দিন যেন মহাসড়কে চলাচল না করে, এই ব্যাপারেও আমরা একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে বাল্কহেডের ব্যাপারেও অলরেডি আজকে থেকে বাল্কহেডের চলাচলও কিন্তু বন্ধ করে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। আর ঈদ উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক, নৌ ও রেলপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয়, অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দেবে। আপনারা সবাই জানেন যে ঈদের সময় অনেক সময় যে লঞ্চেলারা ভাড়া বাড়ায় দেয়, তারপরে বাসেলারা অনেক সময় ভাড়া বাড়ায় দেয়, এবং তারা বলে যদি না আমরা লিমিটের মধ্যে, এটা যেন না হয়, তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছি যে সরকার কর্তৃক যে নির্ধারিত ভাড়া, ওই ভাড়াতে শুধু তারা নেবে, বেশি ভাড়া যেন কেউ নিতে না পারে। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি এবং সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড তথা সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে। বিশেষ বিশেষ রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করা হবে। টাকা এই অনেক সময় স্থানান্তর করার জন্য, যেন যদি কারো বেশি টাকা হয়, মানি স্থানান্তরের জন্য আমাদের স্কোয়াডের সহায়তা নেবে। আমরা পুলিশ এই ব্যাপারে সহায়তা করব যে তারা বড় ধরনের টাকা এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে চায়। আর একটা জিনিস বলা হয়েছে, ঈদের পূর্বে গার্মেন্টস এবং শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাসটা পরিশোধ করে দিতে, যেটা তাদের ডিউ। অনেক সময় আছে তারা যদি আনডিউ কোনো কিছু ডিমান্ড করে, ওইটা না, বাট যেটা তাদের ডিউ এবং যেটা বাস্তবসম্মত, ওইটা মালিকদের পরিশোধ করে দিতে। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বোনাস, হয়তো সে 1 বছর চাকরি করে না, বাট সে এখন বোনাস পেতে 2 মাস চাকরি করে, ওইগুলি তো তার তো আইনের ভিতরে কভার করে না, ওইগুলির ক্ষেত্রে না, বাট যেটা যে ধরনের সে চাকরি করছে, এই মাসের বেতনটা তার পাওয়ার কথা, ওই বেতনটা মালিকরা যেন শোধ করে, ওই ব্যাপারে আমরা কর্তৃপক্ষদের বলেছি এটা এনশিওর করার জন্য।